গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৭১তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল ৬টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়ে। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল, এসএসসির সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, মেন্ডেলিফের পর্যায় সারণীর শেষতম মৌল কোনটি? এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারের একটি প্রশ্ন। মেন্ডেলিফের পর্যায় সারণীর শেষতম মৌল কোনটি? সঠিক উত্তর অপশন বি, নেপচুনিয়াম। সোডিয়াম কার্বনেট এর জলীয় দ্রবণে ফেনপথ্যালিনের বর্ণ কেমন? 5টি স্টার দিয়ে রেখো। আরআরবি 2017-তে প্রশ্নটি এসেছিল। সোডিয়াম কার্বনেট এর জলীয় দ্রবণে ফেনপথ্যালিন বর্ণ কেমন? সঠিক উত্তর অপশন ডি, লাল। কোন ধরনের অ্যাসিড বেশি তীব্র? 5টি স্টার দিয়ে রেখো। কোন ধরনের অ্যাসিড বেশি তীব্র? সঠিক উত্তর অপশন এ, লঘু অ্যাসিড সবথেকে বেশি তীব্র। লেবুতে নিম্নলিখিত কোন অ্যাসিড বর্তমান? লেবুতে নিম্নলিখিত কোন অ্যাসিড বর্তমান? খুবই সহজ একটি প্রশ্ন। প্রশ্নটি প্রিভিয়াস ইয়ার এসএসসি জিডি 2019-এ এসেছিল। তো সঠিক উত্তরটি হবে অপশন বি, সাইট্রিক অ্যাসিড। দুধে কোন অ্যাসিড থাকে? তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও। বিলীয়মান রং তৈরি করতে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এর সঙ্গে নিচের কোনটি মেশানো হয়? 5টি স্টার দিয়ে রেখো। বিলীয়মান রং তৈরি করতে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে নিচের কোনটি মেশানো হয়? সঠিক উত্তর অপশন সি, ফেনপথ্যালিন। প্রথম দ্রবণে মিথাইল অরেঞ্জ এর বর্ণ কি রঙের? প্রথম দ্রবণে মিথাইল অরেঞ্জ এর বর্ণ কি রঙের? সঠিক উত্তর অপশন বি, কমলা রঙের। জাপান ব্ল্যাক তৈরি করতে কোন পদার্থ ব্যবহৃত হয়? এসএসসি সিজিএল এর একটি প্রশ্ন। জাপান ব্ল্যাক তৈরি করতে কোন পদার্থ ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন ডি, ঝুল। ভারতের কোন শিল্পকে সব শিল্পের মূল বলা হয়? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। ভারতের কোন শিল্পকে সব শিল্পের মূল বলা হয়? সঠিক উত্তর অপশন এ, লৌহ ইস্পাত শিল্পকে। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, ভিলাই। কোন নদীর তীরে রাউরকেলা লৌহ ইস্পাত কারখানাটি গড়ে উঠেছে? কোন নদীর তীরে রাউরকেলা কারখানাটি গড়ে উঠেছে? সঠিক উত্তর অপশন সি, ব্রাহ্মণী নদীর তীরে। উৎপাদন ক্ষমতা অনুসারে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোনটি? উৎপাদন ক্ষমতা অনুসারে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোনটি? সঠিক উত্তর অপশন বি, বোকারো। ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? এসএসসি এমটিএস এ প্রশ্নটি এসেছিল। ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? সঠিক উত্তর অপশন সি, জামশেদপুর। রাউরকেলা লৌহ ইস্পাত কারখানাটি
কোন কোম্পানির সহযোগিতায় স্থাপিত হয়েছে? 5টি স্টার দিয়ে রেখো। রাউরকেলা লৌহ ইস্পাত কারখানাটি কোন কোম্পানির সহযোগিতায় স্থাপিত হয়েছে? সঠিক উত্তর অপশন ডি, গ্রুপস অ্যান্ড ডেমাগ। ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা কোথায় স্থাপিত হয়েছে? ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা কোথায় স্থাপিত হয়েছে? সঠিক উত্তর অপশন এ, কুলটি। ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল? 5টি স্টার দিয়ে রেখো। ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, রিসরা। পৃথিবীর শ্রেষ্ঠ পাট শিল্পাঞ্চল কোনটি? পৃথিবীর শ্রেষ্ঠ পাট শিল্পাঞ্চল কোনটি? সঠিক উত্তর অপশন এ, হুগলি। ভারতের প্রথম কার্পাস বয়ন কলটি কোথায় গড়ে উঠেছে? ভারতের প্রথম কার্পাস বয়ন কলটি কোথায় গড়ে উঠেছে? সঠিক উত্তর অপশন ডি, ফোর্ট গ্ল্যানস্টারে। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোথায় গড়ে উঠেছে? 5টি স্টার দিয়ে রেখো। এসএসসির জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোথায় গড়ে উঠেছে? সঠিক উত্তর অপশন সি, বিশাখাপত্তনমে। ভারতের প্রথম বিমান শিল্প কারখানা কোথায় আছে? ভারতের প্রথম বিমান শিল্প কারখানা কোথায় আছে? সঠিক উত্তর অপশন বি, ব্যাঙ্গালোর। নিচের কোন স্টিল প্ল্যান্ট স্টেনলেস স্টিল উৎপাদনের জন্য বিখ্যাত? নিচের কোন স্টিল প্ল্যান্ট স্টেনলেস স্টিল উৎপাদনের জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশন এ, শালিম। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।